নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদেরকে বেশ কিছুক্ষণ আগে আমি সবার আগে আজকের যে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিলের যে মিডিয়া কভারেজ নিউজ, সেই নিউজ কিন্তু আমি আপনাদেরকে সবার আগে উপস্থাপন করেছি। তো এবারে আমি যে আপডেটটি আপনাদের দিতে চলেছি, চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে কিন্তু এবারে চ্যালেঞ্জ জানাতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে জানাবো। এবং এছাড়াও 12% সুদসহ বেতন ফেরতের নির্দেশ, কাদেরকে বেতন ফেরত দিতে হবে এই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো আজকে যে দেবাংশু বসাক, বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ যে রায় শুনিয়েছে 281 পাতার রায়, মোট 350টি মামলার সমাপ্তি ঘটেছে আজকে এই রায়ে। তো এই রায়ে যে নির্দেশ এসেছে, বেতন ফেরত সহ 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে ক্যান্ডিডেটদের। তো এক্ষেত্রে কারা কারা বেতন ফেরত দিবে এই বিষয়টি কিন্তু পরিষ্কার জানা গিয়েছে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর মুখ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু তাদেরকে বেতন ফেরত দিতে হবে 23,000-এর পুরো প্যানেল। কিন্তু এর মধ্যে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, যারা এক্সিট ভ্যাকান্সিতে অর্থাৎ যে শূন্যপদ ছিল তার থেকে অতিরিক্ত যে শূন্যপদে নিয়োগ পেয়েছে, তারা যেমন বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে। এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা নিয়োগ পেয়েছিল তাদেরকেও কিন্তু বেতন ফেরত দিতে হবে। তো সাধারণত এই 3টা ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে কিন্তু এখানে বেতন ফেরত দিতে হবে। শুধু বেতন ফেরতই নয়, এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন সরকারের কাছ থেকে, সেই বেতন কিন্তু 12% সুদসহ আগামী 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের মধ্যে তাদেরকে বেতন ফেরত দিতে হবে। এবং 4 জুনের পর নতুন করে আবার স্কুল সার্ভিস কমিশনকে এই বিষয়ে দায়িত্ব গ্রহণ করে প্যানেল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন করে ইন্টারভিউ থেকে আরম্ভ করে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যা যা করতে হয় তা কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে। তো স্কুল সার্ভিস কমিশন আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের যে নির্দেশ, এই নির্দেশকে তারা কিন্তু মেনে নিতে পারেননি। তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করতে চলেছেন সুপ্রিম কোর্টে। কেন নির্দেশ মানতে পারেননি এ বিষয়ে এসএসসির চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু সিবিআই রিপোর্ট এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্বে 4,500 ক্যান্ডিডেটের চাকরি বাতিল করেছিলেন, সেক্ষেত্রে তারা আশা করেছিলেন যে হয়তো 4,500 ক্যান্ডিডেটেরই চাকরি বাতিল হবে। কিন্তু অপরপক্ষে এই এক্সট্রা 19,000 ক্যান্ডিডেটের কেন চাকরি বাতিল করা হলো, পুরো প্যানেলটাকে কেন বাতিল করা হলো, এই বিষয়টাই কিন্তু তারা মেনে নিতে পারছেন না। এবং এই বিষয়টাকে তারা আগামীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করছেন বলে কিন্তু জানা গিয়েছে। এবং এছাড়াও এই যে রায়, আজকের এই যে জাজমেন্ট, এই রায়কে নিয়ে কিন্তু ভীষণ অসন্তুষ্ট, ভীষণ ক্ষুব্ধ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি কিন্তু আজকের এই নির্দেশকে কোনোভাবে মানতে পারেননি। তিনি ভীষণ ক্ষুব্ধ, ভীষণ অসন্তুষ্ট। তিনি আগামীতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন, এই মামলাকে তিনি চ্যালেঞ্জ করছেন সুপ্রিম কোর্টে। কেননা ভোটের আগে এরকম একটা নির্দেশ, যেখানে 23,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল, এটা কিন্তু একটা ভারতবর্ষের ইতিহাসে অধ্যায় তৈরি কিন্তু বলা যায়, নতুন অধ্যায়ের একটা সূচনা। কেননা ভোটের আগে এটা কিন্তু রাজ্য সরকারের ওপর একটা বিশাল চাপের এবং একটা নেতিবাচক প্রভাব পড়ে। সেই জন্য কিন্তু রাজ্য সরকার চেষ্টা করবে এই প্যানেলটাকে যে প্রকারেই হোক বাঁচানোর। তো আগামীতে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনও যেমন যাচ্ছে, তেমন রাজ্য সরকারের তরফ থেকেও রাজ্য সরকারও কিন্তু যাচ্ছে। এবং 23,000-এর যে প্যানেল যাদেরকে বাতিল করা হয়েছে, তারাও কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেই কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো আজকে বিচারপতি দেবাংশু বসাকের এই যে নির্দেশ, এই নির্দেশ কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা
একজন দুজন নয়, 23,000 শিক্ষকের কিন্তু পুরো প্যানেলটাই বাতিল। এবং শুধু প্যানেল বাতিলই নয়, তারা যে এতদিন ধরে চাকরি পে করেছেন তাদেরকে সেই চাকরির বেতন 4 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ। এর থেকে কিন্তু কঠিন সাজা আর হতে পারে না। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই আপডেটটি রাখলাম আপনাদের জন্য। আপডেটটি পাওয়া গেল এইমাত্র, আপনাদেরকে জানালাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।